আলাইকুম। আমার জীবনে মনে হয় যে মারাত্মক লেভেলের যে কথাটি আমি এখন বলতেছি এটিই হবে। এই প্রায় ৫,০০০ মতো ভিডিও করছি। প্রায় ১০,০০০ উপরে পোস্ট আছে এই ২০২৩ সালের ভিতরে আমার মনে হয়। সেখানে এই জিনিসটা পড়ার পর আমার খুব কষ্ট লাগছে যে আল্লাহ রাসূলের উপর আল্লাহ পাক আল্লাহ রাসূলের উপর যেই একটি সান্ত্বনামূলক একটি দান করেছেন, যা আমাদের জন্য বিশাল এক নেয়ামত। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসারের সুপারিশ করার অধিকার দিয়েছি। কাউসারের পানি পান করার দায়িত্ব দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আমাকে। আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে কাউসারের পানি পান করার তৌফিক দান করো। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেন পান করান, সেই তৌফিক আমাদেরকে দিয়ে দাও। কিন্তু যারা বিদআত করে তারা ইনশাআল্লাহ হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এই হাউজে কাউসার কত বিশাল এক নিয়ামত। আজকে আমরা সহিহ হাদিস কোরআনের আয়াতগুলো দেখার পরও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হাদিসগুলো পাওয়ার পরও আমরা সেই গুমরাহির ভিতরে থাকার জন্য চেষ্টা করতেছি। নিজেকে নিজে বড়ত্ব দাবি করে আজকে আমরা সে বেদাত গুলো করে যাচ্ছি। নাউজুবিল্লাহ। শিরক, বেদাত, কুফরি এবং সহিহ আকীদার ভিতরে আমরা নাই। আল্লাহ পাক কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, নিশ্চয় মহান আল্লাহ আরশে আজিমের উপর। আজকে আমরা সেই আকীদা গ্রহণ না করে আমরা অন্য আকীদা গ্রহণ করছি। আরেকখানে আল্লাহ পাক বলছেন, লাইসা কামিসলি শাইআন ওয়া হুয়া সামিউল বাসীর। আল্লাহ পাক কোনো কিছুর মতো নয়। আজকে আমরা সেই আকীদার উপরও নাই। আল্লাহ তুমি আমাকে এবং আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে সহি আকীদার উপর থাকার তৌফিক দান করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আকীদা ছিল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সঠিক সরল পথ, সেই আকীদার উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আকীদার উপর প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করেছেন, তুমি আমাকে আল্লাহ সেই আকীদার উপর থেকে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করো এবং আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহর কাছে তুমি তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আকীদার উপর ছিলেন, সহিহ আকীদা কোরআন এবং সহিহ সুন্নাহর আকীদা, আমাকে সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে সেই আকীদার উপর রেখে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। আল্লাহ আমি কিন্তু তোমার কাছে চেয়েছি, আল্লাহ তুমি বলছো যা চাও তুমি তা দাও। আল্লাহ আমি যদি কোনো ভুল ভ্রান্তির ভিতরে থাকি, গোমরাহির ভিতরে থাকি, বিদআতের ভিতরে থাকি, কুফর, শিরক, কবিরা গুনাহ এবং পথভ্রষ্ট আকীদায় থাকি, তুমি আমাকে সঠিক আকীদায় নিয়ে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদার উপর ছিল সে আকীদার উপর তুমি আমাকে রাখো। এই ভিডিওটা করছি আল্লাহ, তুমি যদি তোমার কাছে চাইছি, যদি তুমি না দাও আল্লাহ আমি কোথায় যাব? আমার তো আর কোনো আল্লাহ নাই। আল্লাহ খাস দিলে আমি তোমার কাছে এই জিনিসটা চেয়েছি। আল্লাহ তুমি আমাকে জাহান্নামী হিসাবে মৃত্যু দিও না। হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামে শাস্তি দিয়ে তারপর জান্নাতে নিও না। আল্লাহ জাহান্নামে শাস্তি বিহীন সর্বপ্রথম কাতারের জন্য জান্নাতে যেতে পারি, সেই তৌফিক আমাকে দান করো। আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি দান করো। আমিন। ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে শিরক, বিদআত, কুফরি, কবিরা গুনাহ, সহিহ আকীদা, কবিরা গুনাহ থেকে মুক্ত রাখো। সহিহ আকীদার উপর থাকার তৌফিক দান করো। আমার ভিডিওটা সবার মাঝখানে এখনই প্রচার করে দেন। আসসালামু আলাইকুম।